অগ্রহায়ণ নামটি এসেছে অগ্র মানে আগে এবং হায়ন মানে ধান কাটার সময়, অর্থাৎ ধান কাটার আগের সময়টিকেই বলা হয় অগ্রহায়ণ। তো অগ্রহায়ণের নামকরণ হয়েছে নক্ষত্র থেকে। আমরা সন্ধ্যার পর আকাশে যে তিনটি তারা পূব আকাশে দেখি একেবারে সংকীর্ণ হয়ে একেবারে কাছাকাছি লেগে থাকে, এই তিনটি তারাকে বলা হয় মৃগশিরা তারকা বা মৃগশিরা নক্ষত্র। মূলত ওই মৃগশিরা থেকেই মাঘ শীর্ষ নামটি এসেছে, যেটি অগ্রহায়ণ মাসের আরেকটি নাম। সেই মাঘ শীর্ষ থেকে অগ্রহায়ণ নামটি এসেছে। মূলত জীবনানন্দ দাশের কবিতা থেকেই আমি অগ্রহায়ণ মাসের প্রেমে পড়ে যাই। এখন অগ্রহায়ণ মাসের পেলব রোদ আমার মনের মধ্যে গেঁথে আছে। এই মুহূর্তে আপনার যখন গ্রামের মাঠে যাবেন, সেখানে দেখবেন যে সবুজ ঘাস শিশির মুখে নিয়ে ধান গাছের কাছে শুয়ে আছে, নুয়ে আছে। আমরা যারা গ্রামে থাকি তাদের শহরের মানুষের মতো বড় পার্ক লাগে না, উদ্যান লাগে না। এই বিশাল মস্ত মাঠে আমাদের পার্ক, উদ্যান। গ্রামের মানুষ যখন কোনো কাজ থাকে না, অবসর থাকে, তখন তারা এই মাঠে চলে আসে। এই মাঠ তাদের যেমন খাদ্যের যোগান দেয়, ঠিক তেমনি আবার তাদের বিনোদনের যোগান দেয়। প্রকৃতিতে এখন অগ্রহায়ণ চলছে, সারা মাঠ জুড়ে সোনালি ধান। আমরা জানি পৃথিবীর সবচেয়ে সোনা রং ধরা সোনা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সোনা। কিন্তু অদ্ভুত কি, বাংলাদেশের অগ্রহায়ণ মাঠের সোনালি ধানের মতো সোনা জোড়া রোদ, সোনালি রোদ আর কোথাও নেই। জীবনানন্দ দাশ তার অবসরের গান কবিতায় লিখেছেন, মাঠের ধানের উপর শুয়ে আছে সোনা রোদ। আর যারা গ্রামে থাকেন তাদের শহরে মানুষের মতন দামি পারফিউম তাদের শরীরের এবং নাকের গন্ধে নেই। তাদের নাকের গন্ধে থেকে ঘাসের গন্ধ, মাটির গন্ধ। এখন অগ্রহায়ণ জুড়ে শুধু ধান আর ধান, পাখির কলকাকলি আর ঘাস। কোথাও বা চাষ হচ্ছে নতুন শস্য, মাঠের মাঝখানে পড়ে আছে নাড়া, খড়, কুটো। আসলে জীবনানন্দ দাশ অগ্রহায়ণ নিয়ে অবসেশন ছিলেন। আমি যখন মাঠে আসি, ধান ক্ষেতের মাঝখানে আসি, তখন আমার মনে হয় সারা মাঠ জুড়ে শুয়ে আছে জীবনানন্দের পেলব দেহ।